গত কয়েকদিন ধরে ট্রাম্পের এক মন্তব্যে গোটা বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যম তোলপাড়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকার $29 মিলিয়ন দিয়েছিল বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকার থেকে প্রাপ্ত এই বিপুল টাকা কে বা কারা কি কারণে খরচ করেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। যুক্তরাষ্ট্রের সরকারি অনুদান ও সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারী প্রতিষ্ঠান হায়ারগভ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই প্রকল্পটিতে ধাপে ধাপে অর্থ ছাড় করা হয়েছিল। হায়ারগভের ওই পরিসংখ্যানের বিষয়ে খোঁজ নিয়ে ঢাকা ও ওয়াশিংটনের সরকারি বেসরকারি বিভিন্ন সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে অর্থ বরাদ্দ ও ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কূটনৈতিক একাধিক সূত্র বলছে, বাংলাদেশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের SPL বাস্তবায়নে যৌথভাবে অর্থায়ন করেছিল USAID ও DFID। 5 বছর মেয়াদী ওই প্রকল্পে অর্থায়নের জন্য এ দুটি সংস্থা নিজেদের মধ্যে চুক্তি করেছিল। প্রকল্পের মেয়াদ প্রথমে 2 বছর আর সর্বশেষ 1 বছর 7 মাস বাড়ানো হলেও DFID অর্থায়নের প্রক্রিয়া থেকে সরে আসে। অপরদিকে কূটনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থায় কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে প্রকল্পের যে অর্থায়ন বাতিলের কথা বলছেন সেটি শুরুই হয়েছিল 2017 সালে। তিনি তখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। প্রকল্পটি যেহেতু মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত, তাই এর অর্থায়ন বিষয়ক তথ্যগুলো জনসমক্ষে প্রকাশিত। এই তথ্য কোনো গোপন দলিল নয়। তাছাড়া বাংলাদেশে নিবন্ধিত কোনো দেশীয় বেসরকারি সাহায্য সংস্থার জন্য উন্নয়ন সহায়তা বা অনুদান আসেনি, ফলে তা এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে ছাড়ের সুযোগ নেই। হায়ারগভের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2017 সালে ডিআই এর প্রকল্প শুরুর পর থেকে 2022 থেকে 2025 সালে শেষ হওয়া বিভিন্ন কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 2022 সালে শেষ হওয়া প্রকল্পের জন্য 16 দফায় প্রায় $20 মিলিয়ন বরাদ্দ করা হয়েছিল। আর 2024 সালে শেষ হবে এমন প্রকল্পের জন্য প্রায় $9 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে বলে নিশ্চিত করে দেশের শীর্ষ একটি দৈনিক তাদের প্রতিবেদনে দাবি করেছে। 2016 সালের ডিসেম্বরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি জরিপ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হয়েছিল। জরিপে বলা হয়েছিল, জরিপ চলাকালে ভোট হলে 38% মানুষ ভোট দেবে আওয়ামী লীগকে আর 5% ভোট দেবে বিএনপিকে। যদিও জরিপে অংশগ্রহণকারীদের 35% ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো দলেরই নাম নেয়নি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওই জরিপ প্রকাশের 6 মাস আগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহ প্রতিষ্ঠাতা এবং তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লেন কোয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। বাংলাদেশ সফরের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় গ্লেন কোয়েন আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর কাজের প্রশংসা করেন। তবে ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানান বিতর্ক। ট্রাম্পের সাম্প্রতিক এই দাবিকে ভুল বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।